আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের অনুশীলনী 9.1 এর 6 নম্বর কোশ্চেনের ক, খ ও গ এর সমাধান আলোচনা করব। চলো শুরু করা যাক। 6 নম্বর কোশ্চেন, ক নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করতে হবে যে 1 ডিভাইডেড সেক স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড কোসেক স্কয়ার এ সমান 1। চলো সমাধান করে ফেলি অঙ্কটি আমরা। বাম পক্ষ, আমরা যেহেতু এটা দুইটা অংশ, একটা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে দেখো, বাম পক্ষ দেওয়া আছে 1 ডিভাইডেড সেক স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড কোসেক স্কয়ার এ। আমরা এটাকে কি করব, ভেঙে লিখতে পারবো। কি ভেঙে লিখবো? দেখো, আমরা জানি 1 ডিভাইডেড কস থিটা সমান হচ্ছে সেক থিটা। তাহলে আমরা সেক থিটা সমান কি 1 ডিভাইডেড কস থিটা লিখতে পারবো না? পারবো। তাহলে আমরা সেক স্কয়ার এ কে লিখতে পারবো 1 ডিভাইডেড কস স্কয়ার এ। তাহলে আমরা সেক, এখানে 1 ছিল 1ই রাখলাম, আর সেক স্কয়ার এ কে ভেঙে কি লিখলাম 1 ডিভাইডেড কস স্কয়ার এ, তারপরে প্লাস প্লাস 1 1। আর আমরা জানি যে সাইন থিটা সমান হচ্ছিল 1 ডিভাইডেড কোসেক থিটা। তাহলে দেখো, আমরা 1 ডিভাইডেড কোসেক থিটা সমান কি লিখতে পারবো? সাইন থিটা লিখতে পারবো। তাহলে এখানে আছে হচ্ছে কি কোসেক স্কয়ার এ। কোসেক স্কয়ার এ কে আমরা যদি ভাঙাই তাহলে আমরা লিখতে পারবো 1 ভাগ হচ্ছে সাইন স্কয়ার এ। দেখো, আমরা 1 1ই রেখেছি, নিচে 1 ডিভাইডেড কস স্কয়ার এটা ভাগ অবস্থায় আছে, তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে নিচে যেটা ছিল সেটা কোথায় যাবে? উপরে যাবে। কস স্কয়ার এ ছিল নিচে, কস স্কয়ার এ কোথায় গেল? উপরে। আর 1 ছিল উপরে, 1 আসলো নিচে। যোগ যোগ, এখানে 1 1, গুণন সেম, ভাগ ছিল, গুণ হয়ে গেলে কি যাবে? নিচেরটা উপরে যাবে। তাহলে সাইন স্কয়ার এ কোথায় যাবে? উপরে। আর 1 আসবে কোথায়? নিচে। তাহলে দেখো, 1 আর 1 কেটে গেল, বা 1 এর সাথে গুণ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এখানে পাবো হচ্ছে কি কস স্কয়ার এ প্লাস প্লাস, আর এখানে পাবো হচ্ছে সাইন স্কয়ার এ। তাহলে সাইন স্কয়ার এ, আর আমরা সূত্র জানি কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ সমান হচ্ছে কি 1, বা সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান 1। তাহলে দেখো, আমরা কি পেয়ে গেলাম? ডান পক্ষ, ডান পক্ষ আমাদের কি ছিল? 1 ছিল, তাহলে আমরা কি 1 পেয়ে গেছি। তাহলে বাম পক্ষ সমান কি ডান পক্ষ, এটাই কি প্রমাণিত। ধন্যবাদ।